আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে এই গাছটা নিয়ে আমরা চলে এসেছি নোয়াখালী কোম্পানিগঞ্জ বাঞ্ছারাম বাজার থেকে ঠিক পশ্চিম দিকে একটা মসজিদ মাঠে, এবং এই মসজিদ মাঠে আজকে আমরা এই গাছটি লাগাবো এবং এই গাছটি হচ্ছে একটা পেয়ারা গাছ। তো আমরা আমাদের মানবিক টিম নোয়াখালীর পক্ষ থেকে ঠিক এইভাবে প্রায় 50,000 গাছ লাগানোর একটা উদ্যোগ আমরা নিয়েছি। আপনারা চাইলে আমাদের সাথে শরিক হতে পারেন, আপনারা চাইলে আমাদের সাথে এই মানবিক কাজগুলো করতে পারেন। তো আসলে গাছটি কেন লাগাচ্ছি, পৃথিবীতে এত গাছ থাকতে এই গাছের কাজটি আমি কেন করতেছি বা গাছটি কেন লাগাচ্ছি, এখানে আসলে আমাদের স্বার্থটা কী? আমি জানি যে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের কমেন্ট অনেকেই করবেন, তো তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই। কথায় আছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু আসলে আমরা কয়জনেই বা গাছ লাগাই? আমরা কিন্তু গাছ কাটতে জানি কিন্তু লাগাতে জানি না। গাছগুলো কেটে আমরা পুরা দেশ সাদা করে ফেলতেছি, আবার আমরাই বলি যে এই দেশে এত গরম কেন? গাছ যদি না থাকে তাহলে গরম পড়বে না বা কী পড়বে? কারণ একটা গাছ একটা এসির চাইতেও কিন্তু শক্তিশালী। এরপরে একটা গাছ যদি আপনি লাগান, এই গাছটি সারা জীবন যতদিন এই গাছটি বেঁচে থাকবে শুধুমাত্র আপনার উপকারই করে যাবে। প্রথমত গাছটি আপনাকে ছায়া দিবে। যখন ক্লান্ত হয়ে বাড়ি আসবেন তখন এই গাছের নিচে বসেই কিন্তু আপনার সেই ক্লান্তি ভাবটা দূর করতে পারবেন। এরপরে গাছটা যদি ফল গাছ হয় তাহলে গাছটা যতদিন বাঁচবে এই গাছের ফল ফ্রিতেই খেয়ে যেতে পারবেন। একটা গাছ বলতে গেলে যে আমাদের কতভাবে উপকার করে, এবং এই গাছটির কাঠ দিয়ে আবার ফার্নিচার করতে পারেন, এই গাছটির কাঠ দিয়ে আবার ঘর বাড়ি তৈরি করতে পারেন। সব মিলিয়ে একটা গাছের উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। আমরা আমাদের মানবিক টিম নোয়াখালীর পক্ষ থেকে চেষ্টা করব ঠিক এইভাবে গাছগুলো লাগানোর জন্য। সেটা স্কুল মাঠ হতে পারে, কলেজ মাঠ হতে পারে, অথবা মাদ্রাসা মাঠ হতে পারে, অথবা যে কোনো জায়গাতে হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, যেইখানে পাবো সেখানে আমরা এই গাছগুলো লাগিয়ে যাব। মানবিক টিম নোয়াখালী সবসময় মানব সেবায় নিয়োজিত। তো আপনার কাছে আমাদের আজকের এই উদ্যোগটি বা আজকের ভিডিওটি কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একবার শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।